চোখের সামনে এইরকম নির্মম বেদনাদায়ক দৃশ্য দেখার পর আমরা সকল বান্ধবীরাও নিজেদের চোখের জল আটকাতে পারছিলাম না। মেয়েটি আমাদের বান্ধবী হওয়ার সত্ত্বেও তার মনের মধ্যে যে এত সব কিছু চলছিল সেটা আমরা কেউই বুঝতে পারিনি। স্কুলে ট্রুথ আর ডেয়ার খেলতে খেলতে যে সুন্দর প্রেমের কাহিনীটার শুরু হয়েছিল, সেই প্রেমের শেষ পরিণতিটা যে এতটা নির্মম ও যন্ত্রণাদায়ক হবে সেটা আমরা কেউই কল্পনা করতে পারিনি। দিনটি ছিল মেয়েটির জন্মদিন। প্রতিদিনের মতো সেই দিনও মেয়েটি কলেজে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় ছেলেটি ফোন করে জানালো তার শরীরটা হঠাৎ খারাপ হওয়ার কারণে সে কলেজে যাবে না। এই বলে ফোনটা রেখে দিল। এর ঘন্টা দুয়েক পর এক থোকা গোলাপ নিয়ে ছেলেটা কলেজে পৌঁছালো মেয়েটিকে সারপ্রাইজ দেবে বলে। কলেজে গিয়ে মেয়েটিকে না দেখতে পেয়ে কোথায় আছে জানার জন্য ফোন করলো, কিন্তু মেয়েটি ফোন ধরল না। এরপর কিছুটা চিন্তিত হয়েই আমাদের কাছে এসে মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করলো। আমরাও যেহেতু মেয়েটিকে কলেজে দেখিনি, তাই তার বাড়িতে ফোন করে জানতে পারলাম বাড়িতে নেই। এরপর সবাই আরও চিন্তায় পড়ে গেলাম। ছেলেটি বলল জন্মদিনের সারপ্রাইজ দেব বলে উইশ করিনি। তাছাড়াও সকাল থেকে এমন একটা ভাব করছিলাম যেন জন্মদিনের কথাটা আমার মনেই নেই। আচ্ছা, আমার এই ব্যবহারের জন্য ও রাগ করে নেই তো? আমরা বললাম হতেই পারে, ঠিক আছে চল সামনের পার্কে গিয়ে দেখি বসে আছে নাকি। তারপর সেখানে গিয়ে যে অবিশ্বাস্যকর ঘটনাটি দেখলাম সেটি হলো মেয়েটির কোলে অন্য একটি ছেলে মাথা দিয়ে শুয়ে আছে এবং মেয়েটি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখার পর আমাদের আর কোনো কিছুই বুঝতে বাকি থাকলো না। আমরা ছেলেটার মুখের দিকে তাকাতেই দেখলাম যে মুখ এতক্ষণ সারপ্রাইজ দেবে বলে খুশিতে পরিপূর্ণ ছিল, নিমেষের মধ্যেই সেই মুখে হতাশার ছাপ নেমে এলো। দুঃখে কষ্টে তার হাত পা যেন অবশ হয়ে আসছিল। সে ফুলের থোকাটা ধরে রাখতে পারল না, মাটিতে পড়ে গেল এবং নিজেও যে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে সেই ক্ষমতাটাও হলো না। আস্তে আস্তে হাঁটু মুড়ে বসে পড়ল। আর অন্যদিকে মেয়েটা আমাদের দেখে অবাক হয়ে গেল। আমরা যে পার্কে চলে আসব সেটা বোধহয় কল্পনাও করতে পারেনি। এইসব দেখে ছেলেটি কোনো কথা বলল না। মনে হলো কথা বলার শক্তিটাও যেন এক মুহূর্তের জন্য হারিয়ে ফেলেছে। তাই আমরা সকল বান্ধবীরা তীব্র নিন্দার সাথে জিজ্ঞাসা করলাম, এইসব কতদিন ধরে চলছে আর কেনই বা এইসব করছিস? মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, ওর প্রতি আমার আর কোনো রকম অনুভূতি নেই। তাছাড়াও ও প্রতিষ্ঠিত নয়। বাড়ি থেকে আমাদের সম্পর্কটা কোনোদিনই মেনে নেবে না। ছেলেটি তখন একটু বিদ্রূপ করেই বলল, এখন যার প্রতি তোর অনুভূতি তৈরি হয়েছে সেও তো আমাদের সাথেই পড়াশোনা করে, মানে প্রতিষ্ঠিত নয়। তাহলে? মেয়েটি বলল, তো কি হয়েছে? ওর বাবা অনেক বড়লোক, ওদের ব্যবসা আছে। এই কথাটা শোনার পর ছেলেটির চোখের জল আর বাধা মানল না। তার চোখের জল পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল তার ভালোবাসাটা কতটা খাঁটি। এত কিছুর পরেও ছেলেটি শেষ চেষ্টা করল তার নিষ্পাপ ভালোবাসা ফিরে পাওয়ার জন্য। গোলাপের থোকাটা হাতে তুলে নিয়ে মেয়েটির দিকে বাড়িয়ে দিয়ে নিজের ভালোবাসার ভিক্ষা চাইতে লাগলো। এই নির্মম বেদনাদায়ক দৃশ্য দেখার পর আমরাও নিজেদের চোখের জল আটকাতে পারলাম না। কিন্তু আশ্চর্য তো তখন হলাম যখন দেখলাম ছেলেটার এতটা কষ্ট যন্ত্রণা দেখার পরেও মেয়েটার মনে কোনো রকম অনুভূতির সৃষ্টি হলো না। সে দিব্যি অন্য ছেলেটার হাত ধরে পার্কের বাইরে চলে গেল এবং তার সাথে এই সুন্দর প্রেমের কাহিনীটাও শেষ করে দিয়ে গেল। প্রতিনিয়তই এইরকমভাবেই কেউ না কেউ তাদের ভালোবাসার বলিদান দিয়ে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, যে ছেড়ে যায় সে কোনোদিনই ভালোবাসে না। তাই তার জন্য আফসোস করে নিজের জীবন নষ্ট করে কোনো লাভ নেই, বরং নিজেকে প্রতিষ্ঠিত করে এমন জায়গায় পৌঁছাও যেটা দেখে যে ছেড়ে গেছে সে আফসোস করবে, তুমি নয়।